Hey everyone, this is Durjoy here. Welcome to another video. তো বাইকের কিছু চেঞ্জেস করছি। আমার বাইকটা চলছে 25,000 কিলোমিটার। তো কিছু চেঞ্জেস করছি, চেঞ্জেসের মধ্যে রয়েছে চেঞ্জ পকেট। 25,000 কিলোমিটার চলার পরে চেঞ্জ পকেটটা চেঞ্জ করছি। তো চেঞ্জ আর টুকিটাকি কিছু কাজ করেছি, পরে এখন বাইকের পারফরমেন্স কেমন এটাই আপনাদের কাছে একটু শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। সময় বাঁচতেছে 2:48, যার কারণে রাস্তাঘাট ফাঁকা শুক্রবারের দিন। তো আমি যাব সোজা এদিকে। রাস্তাঘাটের কি অবস্থা, যাওয়া যাবে কিনা। কাদা কাদা কাদা। কথায় আছে বাইকের চেঞ্জ পকেট চেঞ্জ করলে নাকি বাইকের 19টা রোগ ভালো হয়ে যায়। মানে এটা অনেক বাইকারের কাছেই শুনছি, কথার কথা আর কি। আসলে একটা চেঞ্জ পকেট বাইকের পারফরমেন্সে কী পরিমাণ গুরুত্ব রাখে সেটা বলার বাইরে। তো 25,000 কিলো অলরেডি চলা বাইকে আমার চেঞ্জ পকেট নষ্ট হয়ে গেছিলো, ক্ষয় হয়ে গেছিলো আর কি। তো ওটাই চেঞ্জ করার পরে বাইক যেন একেবারে নতুনের মতো পারফরমেন্স দিচ্ছে। বাইকের শক্তি মনে হচ্ছে অনেক বেড়ে গেছে, এমন মনে হয়। আমি হাই রোডেতেও টেস্ট করছি বাইকের স্পিড, তারপরে টর্ক, সব কিছুই অনেক চেঞ্জ, এটা বোঝা যায়। আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা, কখন সারাদিন আজকে বৃষ্টি হয় নাই, তবে কখন বৃষ্টি হয় ঠিক নাই। আর এখন যাচ্ছি আমার অনেক ফেভারিট একটা প্লেসে। মানে প্লেসটা অনেক সুন্দর, কিন্তু মানুষ এভাবে জানে না, আর রাস্তাটাও একটু ভাঙাচোরা, যার কারণে ওখানে মানুষের ভিড়ও নেই। আমার যখন একাকী সময় কাটানোর ইচ্ছা হয় বা একটু মন খারাপ থাকলে আমি একা একা যাই। আজকে আমি একাই। তো ইয়েস, দিস ইজ ইট। আমি চলে এসেছি আমার সেই ফেভারিট প্লেসে। লুক এট দিস ভিউ। তো আজকে একটু মেঘলা মেঘলা, যার কারণে হয়তো অত ভালো লাগতেছে না ক্যামেরাতে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর আর নিরিবিলি। এই সামনেই এদিক দিয়ে ডানে যে রাস্তা গেছে, এদিক দিয়ে ড্রিম হাউস পার্ক আর কি যেন একটা রিসোর্ট আছে। মানে পার্ক আর রিসোর্ট দুটাই অনেক সুন্দর। আমি গেছি এর আগেও, কিন্তু একবারই গেছিলাম, আর যাইতে ইচ্ছা করে না। পার্ক তো পার্কই আর কি দেখার আছে। এই যে এই গাছের তলায় আমি অনেক সময় শ্যুট করি, বসে থাকি, ভালো লাগে। তো নেমে দেখাই আপনাদের একটু বাইকটা। Look at this. তো ইয়েস, দিস ইজ ইট। এটাই আমার ফেভারিট প্লেস। একদম নিরিবিলি, শুনশান, আশেপাশে কেউ নেই, 2-4টা গরু ছাগল ছাড়া। অ্যান্ড লুক এট দিস বিউটি। তো আমি আমার বাইক আর নিরিবিলি পরিবেশ, ব্যাস।
dealing with the body, of course. Oh, you dealing with the boss. Is there? And if you hear this sound, then go and bend your back. Go and bend your knees, baby, shake it to the max. Will the DJ please turn up the bass to the max? Please just rewind, let me shake it to the max. Shake it to the max. Shake it to the max. Bad man, she love. Shake it to the max. Bad man, she love. Please just rewind, let me shake it She to love the max. bad man, she love. Bad man, she love. Yeah. Bad man, she love. Bad man, she love. Bad man, she love. Yeah. Bad man, she love. Bad man, she love. Yeah. Your pussy fat inna your shot. Oh, you dealing with the boss. Yeah. Make you come first, coulda never take a last. Yeah. Like a ball pump up the pussy fast. Skin out the pussy for me fuck it. Girl, you make it cocky brad. Original girl, some of them are the knockoff. তো অলমোস্ট আধা ঘন্টা আমরা এই যে গরুর সাথে গল্প টল্প করলাম, কিছু ফটোশ্যুট করলাম, বাইকের ফটো নিয়েছি, নিজের ফটো নিয়েছি বেশ। আর ওয়েদারটা জাস্ট ভয়ঙ্কর সুন্দর, কখন জানি বৃষ্টি নামে ঠিক নাই। তো এখন চলে যাব এখান থেকে, কারণ ভিজতে চাই না, অফিস আছে আবার। অনেকক্ষণ পরে একটা লোকের দেখা পেলাম। তো এই ছিল, লুক এট দিস বিউটি। আর বাইকের পারফরমেন্স অনেক সত্যি বেশি অনেক বেড়ে গেছে, আমি অনেক খুশি, একদম নতুনের মতো হয়ে গেছে। আর এটার পাওয়ার সম্পর্কে তো আর নতুন করে কিছু বলার নাই। তো এই ওয়েদারে বাইকটা আরও বেশি সুন্দর লাগতেছে। অনেকগুলা ছবি নিয়েছি বাইকের। তো ভিডিওটা এই পর্যন্তই, আমি এখান থেকে চলে যাচ্ছি এখন। কিছুই নাই যদিও, তারপরেও আশা করি ভালো লাগছে। আর এখানের ঠিকানা আমি কখনোই বলবো না কাউকে, কারণ আমি চাই না এটা সব জায়গার মতো এত ভাইরাল হয়ে যাক। ক্যামেরায় এত কিছু দেখানো সম্ভব না, শুধু জাস্ট একটু দেখালাম। তো গুড বাই, সি ইউ নেক্সট ভিডিও।